মিলানো হয়ে গেলে তারপর কী করবে, এখানে আবার এবারে উপর থেকে বামের দিকে নিচে এই ফোঁটাগুলো বিদ্যালয় নিয়ে আসার আগে বাবা মারা খুব টেনশনে পড়ে যায় কীভাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি খাদিজা বেগম, আমার ইউটিউব চ্যানেল খাদিজা অফিসিয়াল। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, লুক অ্যান্ড ড্রেস। তো আমাদের বিদ্যালয়ে যখন ছোট ছোট সোনামণিরা বিদ্যালয় নিয়ে আসে, বিদ্যালয় নিয়ে আসার আগে বাবা মারা খুব টেনশনে পড়ে যায় কীভাবে তাদেরকে হাতে করে দেবে, কীভাবে লেখাবে, কীভাবে কি করবে, এগুলো কীভাবে বাচ্চাদেরকে লেখা ধরাবে, এজন্য নিয়ে আসে, তারা খুব টেনশনে পড়ে যায়। তো এজন্য কি করবেন, আপনারা বাড়িতে বাচ্চাদের খাতায় এরকম ছোট ছোট এই ফোঁটা ফোঁটা বা ডট ডট দিয়ে দেবেন। এই ডটগুলো বাচ্চারা ঘোরাবে, এই ডট ডটগুলো ঘোরানো হলে তারপর আবার এই 2টা ডট দিয়ে দেবেন। এইভাবে ওরা ঘোরাতে আঁকতে থাকবে, ওরা খুব আনন্দে এগুলো করতে থাকবে, ওদের কাছে খুব মজা লাগবে। তাহলে আপনাদের হাতে করে এটা ধরানো ওদের অনেক সহজ হয়ে যাবে। আমরা কি করি, আমরা বিদ্যালয়ে আসলে এভাবে ওদেরকে ধরানোর চেষ্টা করি, আমরা এভাবেই শিখাই। এবার যখন ওই 2টা ফোঁটা শেষ হয়ে যাবে, তারপরে এখানে ওরা নিজেরা ইচ্ছা করে দেওয়ার চেষ্টা করবে যে পারে কি না, এভাবে ওদের কাছে খুব ভালো লাগবে। তো এগুলো দেওয়া হয়ে গেলে আবার নতুন করে পেন্সিল দিয়ে এগুলো করবে। তো পেন্সিল দিয়ে যখন না পারবে তখন আবার ওইটা মুছে আবার করতে পারবে। তো এই সোজা ডটগুলো মিলিয়ে দেবে এভাবে। তো যখন আপনারা বাড়িতে এভাবে ওদেরকে ডট মিলাতে দেবেন, তখন ওরা দেখবেন ওদেরকে নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না, ওরা খুব আনন্দে এই ডটগুলো মিলাবে। এবং ওদের কাছে একটা কম্পিটিশন দেবেন যে কে মিলাতে পারো কি না, মিলাতে পারলে তোমাদেরকে গিফট হবে। এবার উপর থেকে নিচে আবার এই ডটগুলো মিলিয়ে দেবে। এভাবে মিলাতে ওদের হাতে পেন্সিল ধরা সহজ হয়ে যাবে। যখন ওরা পেন্সিলটা সুন্দরভাবে ধরতে পারবে তখনই ওরা আঁকতে পারবে। এখন এই অনেকগুলো ডট একত্রে মিলানো হয়ে গেলে এবার 2টা ফোঁটা বা ডট এভাবে আবার মেলানোর চেষ্টা করবে। তো এভাবে মেলাতে থাকবে উপর থেকে নিচে বামের দিকে। তো দেখবেন আপনাদের অনেক সহজ হয়ে যাবে। স্কুলে আসার আগে ওরা অনেক ডটগুলো মেলাতে পারবে, পেন্সিল ধরতে পারবে। এবার এভাবে এইভাবে আবার মেলাতে থাকবে। তো যখন উপর থেকে নিচে এইভাবে মেলানো শেখানো হয়ে যাবে, যখন ওরা নিজেরা পারবে তখন আবার কী করবেন, এই যে এই বৃত্তের মতো এই ডট দিয়ে দেবেন। এই বৃত্তের ডটগুলো আবার এভাবে মেলাতে থাকবে। যদি ভুল হয় তাহলে সমস্যা নাই, ওরা পেন্সিল দিয়ে মেলাবে। পেন্সিল দিয়ে ডটগুলো যদি মেলাতে না পারে তখন ওটা মুছুনি বা ইরেজার দিয়ে এটা মুছে আবার নতুন করে ডটগুলো মেলাবে। তাহলে কি ওদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে যদি বাচ্চাদেরকে বাড়িতে ডট মেলাতে দেন তাহলে ওরা সহজেই ডট মেলাতে পারবে এবং ওদের খুবই তাড়াতাড়ি লেটার শেখাতে পারবেন। তো আজকে আমার প্রথম পাঠে যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।